হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং নূর। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা একটু স্পেশালি হতে চলেছে। যে সমস্ত ভাইরা ভাবছেন নতুন করে ছাগল পালন করবেন বা ছাগল পালন করে আগে লস খেয়েছেন আবার পুনরায় শুরু করতে চান, তা আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা ভিডিওটি পুরো দেখবেন, আশা করি আপনাদের সফলতা আসবে, আশা করি। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি ভাবছেন ছাগল পালন করে স্বাবলম্বী হবেন বা আপনি বেকার আছেন, ছাগল পালন করতে চান। তো বন্ধু, আপনাদেরকে প্রথমেই জানাই, ভারতবর্ষের বুকে অনেক প্রজাতির ছাগল আছে, তার মধ্যে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল নাম্বার 1। আমি প্রত্যেকটা ব্রিড নিয়ে কাজ করেছি এবং প্রত্যেকটা ব্রিডের রেজাল্ট আমি দেখেছি। তারপরে আমি পরীক্ষাকৃতভাবে আমি এ কথা বলছি, আমি এমনিই বলছি না, আমি প্রুফ না নিয়ে কথা বলি না। তো বন্ধু, ভারতবর্ষের বুকে সবথেকে বড় প্রজাতির ছাগলগুলো আছে, যেমন বিটেল আছে, কোটা আছে, সিরোহি আছে, নাগপানি আছে, তোতাবরি আছে, যমুনাপাড়ি আছে, অনেক ব্রিড আছে। তার মধ্যে ব্ল্যাক বেঙ্গল কিন্তু সফল, একদম 100% সফল। কীভাবে সফল হচ্ছে? ব্ল্যাক বেঙ্গল ছাগলে যার কথা আমাদের প্রশংসার শেষ করা যাবে না। প্রথমত, ব্ল্যাক বেঙ্গল ছাগল অল্প পয়সার মধ্যে কিনতে পারবো, যা কোনো রিস্ক নেই। বা বড় জাতের ছাগল কিনলে তাতে রিস্ক আছে, যদি কোনো রকম অসুখ বিসুখে একটা ছাগল মারা যায় তো প্রচুর টাকা লসের সম্মুখীন হয়ে যেতে হবে। কিন্তু সেটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের দাম সাধারণত আমাদের এখানে যদি ধাড়ি ছাগল হয় তাহলে 4 থেকে 5 হাজার টাকা, এবং যদি বাচ্চা ছাগল হয় তাহলে 3 থেকে 3.5 টাকার মধ্যে পেয়ে যাবে। আর যখনই আমি উন্নত জাতের বড় ছাগল কিনবো তখন তার ক্ষেত্রে সিরোহি বিটেলের ক্ষেত্রে আমার 30 থেকে 40 হাজার টাকা একটা ছাগলের দাম পড়বে। যা আমরা এখন সাধারণ গরিব মানুষ, যদি একটা ছাগলের কোনো অসুবিধা হয়ে যায় তার জন্য এতটা টাকা আমাদের লসের সম্মুখীন হয়ে যাবে। তার জন্য আমি বলবো, তার দ্বিতীয় কথা হচ্ছে প্লাস এই বড় ছাগলের ক্ষেত্রে মেডিসিন কস্ট অনেক বেশি। প্রথমত, এই ছাগলগুলো হিটে আসতে চায় না, এই ছাগলগুলো হিটে আনতে গেলে বহুত কষ্ট করে হিটে আনতে হয়। দ্বিতীয় কথা, ছাগলগুলোর মেনটেন্যান্স খরচ অনেক বেশি। তারপরের কথা হচ্ছে এদেরকে দানা খাবার প্রচুর পরিমাণে দিতে হয়। এদের জলীয় ঘাস দিলে এদের সর্দি লেগে যায় বা এরা মাঠে চড়ে খেতে পারে না। এরা বড় জাতের ছাগল সবসময় উপরে মুখ করে খাওয়া অভ্যস্ত এদের। দ্বিতীয় কথা, এদের সবসময় দানা খাবারটা বেশি বেশি করে দিতে হয়, এদের 40% দানা খাবার দিতে হয়। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের 10% দানা খাবার দিলেই চলে, কিংবা দানা খাবার না দিলেও চলে যায়। এরা মাঠে ঘাটে সর্বসময় চড়ে বেরিয়ে খেয়ে আসে। এবং সবথেকে বড় কথা হলো এদের বছরে 2 বার বাচ্চা হয়, কমপক্ষে 2-4টে বাচ্চা দেয় ব্ল্যাক বেঙ্গল ছাগল। আর কিন্তু অন্য প্রজাতির ছাগল বছরে 1 বার বাচ্চা হয়, কিন্তু একটা করেই হয় ম্যাক্সিমাম। আমরা হিসাবে লক্ষ্য করলে দেখতে পাবো আমরা আমাদের লাভ বা প্রফিটের জন্য এসেছি। আর তারপরে কথা হচ্ছে মার্কেটিং। ওই ছাগলগুলোর, বড় ছাগলগুলোর মার্কেটিং নেই আমাদের লোকাল মার্কেটে। লোকাল মার্কেটে দেখতে হবে আমার কোন ছাগলগুলোর চাহিদা আছে এবং কোন ছাগলের মার্কেটিং আছে। সেই মার্কেটিং অনুযায়ী আমাকে বিজনেসটাকে শুরু করতে হবে। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্ল্যাক বেঙ্গলের সব থেকে মার্কেটিং ভালো এবং ব্ল্যাক বেঙ্গলের মাংস সুস্বাদু, এবং ব্ল্যাক বেঙ্গলটাই হচ্ছে আমাদের জন্য পারফেক্ট। আমাদের যে ওয়েদারটা আছে এই ওয়েদারের সঙ্গে সুটেবল, কোনো রকম রোগ জ্বালা নেই। তার জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলে মেডিসিন খরচ খুবই কম, নেই বলতে গেলে চলে, এবং দানা খাবারের পরিমাণও খুবই কম। বন্ধুরা, আপনারা বিচার করে দেখবেন, যেটায় আপনাদের মুনাফা হয় বা প্রফিট হয় সেই ব্রিডটাকেই করবেন, এবং লোকাল ব্রিড আপনার লোকাল সেটাকেই ফোকাস দেবেন। ঠিক আছে? যে এলাকায় যে ব্রিডটা চলে সেই ব্রিড নিয়েই কাজ করবেন, দেখবেন 100% সাকসেসফুল হবেন। আর তারপরের কথা হচ্ছে এদের সঙ্গে যে পাঁঠাটা নির্বাচন করবেন ব্রিডিং খামারে, সেই পাঁঠাটা যেন 100% কোয়ালিটি সম্পূর্ণ হয়। 100% পাঁঠা ছাড়া কিন্তু বিজনেস এগোনো যাবে না বা সফলতা আসবে না। তাই বন্ধুরা, আমি বারবার করে বলছি, এদের যে পাঁঠাটা নির্বাচন করবেন, পাঁঠাটা সবসময় দেখতে হবে 100% কোয়ালিটি আছে কি না। 100% যদি কোয়ালিটি থাকে সেই পাঁঠাটায় 100% ফার্মের অগ্রগতি আসবেই আসবে। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
এই ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক একটা সাবস্ক্রাইব করবেন।